নমস্কার বন্ধুরা, গল্পবন্ধু অডিও সিরিজে আজকের নিবেদন সত্যজিৎ রায়ের সৃষ্ট প্রফেসর শঙ্কুর কাহিনী ডাক্তার দানিয়েলির আবিষ্কার। গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকার শারদীয় সংখ্যায় 1395 বঙ্গাব্দে, অর্থাৎ 1989 খ্রিস্টাব্দে। গল্প পাঠে অর্থাৎ প্রফেসর শঙ্কুর ভূমিকায় সুদীপ্ত এবং গল্পের সূত্রধার আমি দেবদূত। শুরু হচ্ছে আজকের গল্প ডাক্তার দানিয়েলির আবিষ্কার। 15ই এপ্রিল, রোম। কাল এক আশ্চর্য ঘটনা ঘটেছে। এখানে আমি এসেছি একটা বিজ্ঞানী সম্মেলনে। কাল স্থানীয় বায়োকেমিস্ট ডক্টর দানিয়েলির বক্তৃতা ছিল। তিনি তার ভাষণে সকলকে চমৎকৃত করে দিয়েছেন। অবশ্য আমি যে অন্যদের মতো অতটা অবাক হয়েছি তা নয়, তবে কেন নয় তার কারণটা আমি পরে বলছি। দানিয়েলির আশ্চর্য ভাষণের কথা বলার আগে একটা কথা বলা দরকার। বিখ্যাত ইংরেজ লেখক রবার্ট লুই স্টিভেনসনের উপন্যাস ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড এর কথা অনেকেই জানে। যারা জানে না তাদের জন্য বলছি। ডক্টর জেকিল বিশ্বাস করতেন প্রত্যেক মানুষের মধ্যেই একটা ভালো আর একটা মন্দ দিক আছে। এই মন্দ প্রবৃত্তিগুলো মানুষ দমন করে রাখে, কারণ তাকে সমাজে বাস করতে গেলে সমাজের কতগুলো নিয়ম মানতে হয়। কিন্তু ডক্টর জেকিল দাবি করেছিলেন তিনি এমন ওষুধ বার করতে পারেন যে ওষুধ কেউ খেলে তার ভিতরের হীন প্রবৃত্তিগুলো বাইরে বেরিয়ে আসে এবং তাকে একটা নৃশংস জীবে পরিণত করে। ডক্টর জেকিলের এ কথা কেউ বিশ্বাস করেনি, তাই তিনি তার গবেষণাগারে ঠিক এই রকমই একটা ওষুধ তৈরি করে নিজের ওপর প্রয়োগ করে এক ভয়ঙ্কর মানুষ মিস্টার হাইডে পরিণত হয়েছিলেন। সেই অবস্থায় তিনি খুনও করেছিলেন। যদিও ডক্টর জেকিল এমনিতে ছিলেন অতি সজ্জন ব্যক্তি। স্টিভেনসনের এই উপন্যাস যথেষ্ট আলোড়নের সৃষ্টি করেছিল, কিন্তু এমন ওষুধ বাস্তবে আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি। দানিয়েলি দাবি করেছেন তিনি করতে চলেছেন, কিন্তু দানিয়েলির আগেই গিরিডিতে আমার ল্যাবরেটরিতে আমি করেছিলাম। আমার ওষুধ আমি নিজে খাইনি, কিন্তু আমার পোষা বেড়াল নিউটনকে এক ফোঁটা খাইয়েছিলাম। খাওয়ানোর 3 মিনিটের মধ্যে সে আমাকে অত্যন্ত হিংস্রভাবে আক্রমণ করে এবং আমার ডান হাতে আঁচড় দিয়ে আমাকে জখমও করে। আমি আমার ওষুধের নাম দিয়েছিলাম এক্স। একই সঙ্গে অ্যান্টি এক্স নামে আরেকটা ওষুধ বার করি, যেটা এক্স এর অ্যান্টিডোট, অর্থাৎ যেটা খেলে মানুষ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। নিউটনকে অ্যান্টি এক্স খাইয়ে শান্ত করতে হয়েছিল। দানিয়েলির বক্তৃতার সময় তার অবস্থা জেকিলের মতোই হয়েছিল। অন্তত 3 জন বৈজ্ঞানিক, ইংল্যান্ডের ডক্টর স্টেবিং, জার্মানির প্রফেসর ক্রুগার ও স্পেনের ডক্টর গোমেজ, দানিয়েলির কথার তীব্র প্রতিবাদ করেন। ফলে মিটিংয়ে একটা তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দানিয়েলির পক্ষেও তার মেজাজ ঠিক রাখা কঠিন হয়ে পড়ে। এমনিতে দানিয়েলির সঙ্গে আমার এখানে এসেই আলাপ হয়েছে। অত্যন্ত বিনয়ী নম্র স্বভাবের লোক বলে মনে হয়েছিল। অনেকদিন পরে একটা বিজ্ঞানী সম্মেলনে আজকের মতো একটা গোলযোগ হতে দেখলাম। আমি অবশ্য আমার নিজের ওষুধের কথা দানিয়েলি বা অন্য কাউকে বলিনি। দানিয়েলি বললেন তার ওষুধ 2-1 দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে, তারপর সেটা তিনি নিজের ওপর পরীক্ষা করে দেখবেন, এই যেমন স্টিভেনসনের গল্পে ডক্টর জেকিল করেছিলেন। ব্যাপারটা আমার ভালো লাগলো না, কারণ এক্সপেরিমেন্ট যদি সফলও হয় তাহলে ওষুধ খাওয়া দানিয়েলি কিরকম ব্যবহার করবে তা বলা কঠিন। নিউটনের যা হিংস্র ভাব দেখেছি তাতে আমার রীতিমতো ভয় ঢুকে গেছিল। আজ আর 8 ঘন্টার মধ্যেই ডেলিগেটদের লাঞ্চ আছে। আমরা আছি হোটেল সুপারবাতে। এইখানেই একতলায় ডাইনিং রুমে লাঞ্চ। সম্মেলন চলবে আর 2 দিন। আরো 2-3 দিন রোমে কাটিয়ে তারপর দেশে ফিরব। 17ই এপ্রিল। আজ সম্মেলনের পর দানিয়েলির সঙ্গে দেখা করলাম। বললাম তার বক্তৃতায় তিনি যা বলেছেন তা আমি বিশ্বাস করি। আমারও একই মত। তাতে ভদ্রলোক যার পর নাই খুশি হলেন। আমি বললাম, তুমি যে ওষুধ বানাচ্ছ সেই সঙ্গে তার প্রভাব দূর করার জন্য ওষুধ তৈরি করে রেখেছো আশা করি। তা তো বটেই।
এ ব্যাপারে আমি স্টিভেনসনের নভেল দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছি বলতে পারো। এতদিন কেন যে কেউ এরকম একটা মেডিসিন তৈরি করতে চেষ্টা করেনি, দ্যাট আই ডোন্ট নো। তার কারণ স্টিভেনসনের গল্পেই পাওয়া যাবে। যদি সেই ওষুধ মিস্টার হাইডের মতো এমন মানুষ তৈরি করতে পারে, তাহলে সে ওষুধ খাওয়ার কি বিপদ সেটা তুমি বুঝতেই পারছো। ইয়েস, কিন্তু তা বলে তো বিজ্ঞানকে থেমে থাকতে দেওয়া যায় না শঙ্কু। এক্সপেরিমেন্ট চালাতেই হবে। আর আমার পরীক্ষা যদি সফল হয়, তাহলে তার পরিণাম যাই হোক না কেন, এটা মানতেই হবে যে সেটা প্রোগ্রেসিভ সায়েন্সের ক্ষেত্রে একটা ল্যান্ডমার্ক। তবে তুমি যদি একটা হাইডে পরিণত হও, তাহলে ব্যক্তিগতভাবে আমার সেটা মোটেই ভালো লাগবে না। ওকে, লেটস সি। তুমি কি কি উপাদান দিয়ে ওষুধটা তৈরি করেছো সেটা কি জানতে পারি? ভদ্রলোক যা উত্তর দিলেন তা শুনে আমি একটা অদ্ভুত রোমাঞ্চ অনুভব করলাম। আমিও ঠিক সেই একই উপাদান দিয়ে আমার ওষুধটা তৈরি করেছি। সেটা অবশ্য আর দানিয়েলিকে বললাম না, এবং দানিয়েলিও তার উপাদানের পরিমাণের কথা আমাকে বলল না। 18ই এপ্রিল। আজ কাগজে সাংঘাতিক খবর বেরিয়েছে। ডক্টর স্টেবিংকে পাওয়া যাচ্ছে না। আমাদের হোটেলটা টাইবার নদীর ওপর। স্টেবিং নাকি রোজ ডিনারের আগে টাইবারের ধারে হাঁটতে যেতেন। আজও গিয়েছিলেন, কিন্তু তিনি আর ফেরেননি। পুলিশ সন্দেহ করছে তিনি কোনো গুন্ডার দ্বারা নিহত হয়েছেন, এবং গুন্ডারা তার মৃতদেহ টাইবারের জলে ফেলে দিয়েছে। আমার কিন্তু ধারণা অন্যরকম। স্টেবিং দানিয়েলির বক্তৃতার পর তার তীব্র প্রতিবাদ করেন এবং দানিয়েলিকে অবৈজ্ঞানিক আখ্যা দেন। দানিয়েলিও বলেছিলেন তার ওষুধ 2 দিনের মধ্যে তৈরি হয়ে যাবে। আমি টেলিফোন ডিরেক্টরি খুলে দেখলাম যে দানিয়েলির বাড়ির ঠিকানা হচ্ছে 27 নম্বর ভিয়া সাক্রামেন্টো। আমি আর দেরি না করে একটা ট্যাক্সি নিয়ে সোজা তার বাড়িতে চলে গেলাম। বাড়ি খুঁজে পেতে কোনো অসুবিধা হলো না, কিন্তু গিয়ে শুনি দানিয়েলি বাড়ি নেই। দানিয়েলির চাকর এসে দরজা খুলল, আমাকে জিজ্ঞেস করলো, সিনিয়র অ্যালবার্টের সাথে কথা বলবেন? তিনি কে? হি ইজ দ্য অ্যাসিস্ট্যান্ট অফ প্রফেসর ড্যানিয়েলি। বেশ বেশ, তাকেই ডাকো। চাকর চলে গেল। 2 মিনিটের মধ্যেই একটা বছর 30-এর যুবক বৈঠকখানায় এসে ঢুকলো। কালো চুল, কালো চোখ, বুদ্ধিদীপ্ত চেহারা। তুমি কি দানিয়েলির সহকর্মী? সহকর্মী চেয়ে সহকারী বলেই ঠিক হবে। It's been only 3 years I've been working with Dr. Danieli. By the way, are you by chance Indian scientist Professor Shanku? হ্যাঁ। Oh my god, আমি আপনার বিষয়ে অনেক শুনেছি। I have read your inventions. I'm feeling very proud to meet you, Mr. Shanku. সে কথা শুনে আমার খুব ভালো লাগছে, কিন্তু আমি ডক্টর দানিয়েলির সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। তিনি কখন আসবেন? At any time. তিনি একটু মার্কেট গেছেন কিছু কেনাকাটা করতে। আপনি একটু বসে যান। আমি অপেক্ষা করাই স্থির করলাম। সময় কাটানোর জন্য আলবের্টিকে প্রশ্ন করলাম, প্রফেসরের ওষুধ কি তৈরি হয়ে গেছে? হ্যাঁ, সে তো পরশুই হয়ে গেছে, কিন্তু তারপর থেকেই প্রফেসর যেন কেমন একটু অন্যমনস্ক হয়ে পড়েছেন। সামান্য একটা চেঞ্জ লক্ষ্য করছি তার মধ্যে, বাট সেটা কি সেটা ঠিক স্পষ্টভাবে বলতে পারবো না। তিনি কি ওষুধটা খেয়েছেন? দ্যাট আই কান্ট টেল ইউ। তবে মেডিসিনটা উনি সম্পূর্ণ নিজে তৈরি করেছেন। I didn't help him at all. I don't even know the formula. তবে মেডিসিনটা যে হয়ে গেছে সেটা উনি আমাকে বলেছেন। অবশ্যই না বলেও আমি বুঝতাম, কারণ গত 1 মাস উনি সারাদিন ল্যাবে কাজ করেছেন দরজা বন্ধ করে। 2 দিন থেকে ওকে আর কাজ করতে দেখছি না। দরজার ঘন্টা বেজে উঠল। চাকর এসে দরজা খুলে দিতে দানিয়েলি হাতে একটা প্যাকেট নিয়ে ঢুকলেন। Good morning, Professor Shankar. Good morning. This is a very pleasant surprise. আমিও ভদ্রলোককে প্রত্যাভিবাদন জানালাম। বললাম, খবর না দিয়ে এসে পড়েছি বলে আশা করি কিছু মনে করছো না?
মোটেই না, ইউ আর মোস্ট ওয়েলকাম। তারপর বলো কি খবর? খবর তো তোমার ওষুধের খবর। আচ্ছা, ওটা তৈরি হলো? হয়েছে বই কি, পরশু রাতেই তৈরি করেছি। পরীক্ষা করে দেখেছো? আমি চায়ের চামচের 1 চামচ খেয়ে দেখেছি। তারপর? তারপর কি হলো আই ডোন্ট নো। তার মানে? মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। সকালে উঠে দেখি আমার বিছানায় আমি শুয়ে আছি, শরীরে কোনো টায়ার্ডনেস নেই। রাতে যে কি ঘটেছে কিচ্ছু জানি না। আজ কাগজে স্টেবিং এর মৃত্যু সংবাদ পড়েছো? ইয়েস, পড়েছি বই কি, আর পড়ে অত্যন্ত দুঃখ পেয়েছি। রিয়েলি ভেরি স্যাড নিউজ। যদিও সে আমার বক্তৃতার প্রোটেস্ট করেছিল, কিন্তু সে অত্যন্ত উচ্চমানের বৈজ্ঞানিক ছিল। স্টেবিং এর মৃত্যু সম্বন্ধে তুমি কোনো সিদ্ধান্তে পৌঁছেছো? এটা বোঝাই যাচ্ছে, লোকাল গুন্ডাদের অ্যাক্টিভিটি। তাকে মেরে শুনলাম টাইবারের জলে ডেড বডি ফেলে দিয়েছে। আই থিঙ্ক 2-1 দিনের মধ্যেই অবশ্য সে ডেড বডি ভেসে উঠবে। আমি আর দানিয়েলির সময় নষ্ট করলাম না, তাকে ধন্যবাদ জানিয়ে ট্যাক্সি নিয়ে হোটেলে ফিরে এলাম। দানিয়েলির ওষুধ খাওয়ার কথাটা এখন আমার মাথায় ঘুরছে। সে যে কিছুই টের পেল না, এটা খুব আশ্চর্য ব্যাপার। আমার ওষুধেও কি এই একই প্রতিক্রিয়া হবে? নিউটন যে আমাকে আক্রমণ করে, সেটা কি সে অজান্তেই করে? কি জানি। 19শে এপ্রিল, কাল রাত্রে 11:30টার সময় জার্মানির প্রফেসর ক্রুগার আর স্পেনের ডক্টর গোমেজ খুন হয়েছেন তাদের ঘরে। সেই সঙ্গে টাইবার নদীতে স্টেবিংয়ের লাশও পাওয়া গেছে। লাশের গলায় আঙুলের গভীর দাগ, অর্থাৎ তাকে গলা টিপে মারা হয়েছিল। এবার আর আমার মনে কোনো সন্দেহ রইল না, 3টে খুনই দানিয়েলির কীর্তি। পুলিশ অবশ্য তদন্ত করছে। ক্রুগার বা গোমেজের কোনো টাকা পয়সা চুরি যায়নি, কাজেই এটা চোর ডাকাতের কীর্তি নয়। পুলিশ আমাদের হোটেলের রিসেপশনিস্টকে জেরা করে জানতে পারে যে কাল রাত্রে 11টার সময় একটি কুৎসিত লোক নাকি হোটেলে এসে ক্রুগার আর গোমেজের ঘরের নাম্বার জানতে চায়। তারপর সে দুজনকেই টেলিফোন করে। কে কথা বলেছিল সেটা শুনেছিলে? সরি স্যার, সেটা তো শুনিনি। ক্রুগার আর গোমেজ দুজনকেই স্টেবিং এর মতোই গলা টিপে মারা হয়েছে। আততায়ী যে অত্যন্ত শক্তিশালী সে বিষয়ে কোনো সন্দেহ নেই, অথচ দানিয়েলিকে দেখলে তার মধ্যে শারীরিক শক্তির কোনো লক্ষণ পাওয়া যায় না। ওর বয়সও হয়েছে অন্তত 60। আমি এবার দানিয়েলির বাড়িতে একটা ফোন করলাম। সে নিজেই ফোন ধরল, শান্ত কণ্ঠস্বর, কোনো উত্তেজনার লেশমাত্র নেই। আমি ফোন করছি শুনে অত্যন্ত হৃদ্যতার সঙ্গে আমাকে অভিবাদন জানালো। আমি বললাম, আমি একবার তোমার বাড়িতে আসতে চাই। ওকে এক্ষুনি চলে এসো, আমি সারা সকাল বাড়িতে আছি। 10 মিনিটে দানিয়েলের বাড়িতে হাজির হলাম। অত্যন্ত আন্তরিকভাবে আমার সঙ্গে করমর্দন করে আমায় সোফায় বসতে বলে বলল, বলো, হোয়াট হ্যাপেন? আমি বসে বললাম, তুমি কি কাল রাত্রে আবার ওষুধটা খেয়েছিলে? হ্যাঁ, এবং সেই একই এফেক্ট। ওষুধ খাবার পর কি করছি, কোথায় ছিলাম, কখন ফিরলাম, আই কান্ট রিমেম্বার এনিথিং। 1 চামচই খেয়েছিলে তো? ইয়েস। তুমি বোধহয় জানো যে কাল ক্রুগার আর গোমেজ খুন হয়েছে এবং স্টেবিং এর লাশ পাওয়া গেছে। ইয়েস, আই নো দ্যাট। এরা 3 জনেই কিন্তু তোমার বক্তৃতার সময় ঘোর আপত্তি তুলেছিল। তাও জানি। আমার একটা কথা শুনবে? কি? ওষুধটা আর খেও না। তুমি যখন নিজে কিছুই অনুভব করছো না, তখন খেয়ে লাভ কি? বিজ্ঞানের দিক দিয়ে তো তুমি কোনো জ্ঞান আহরণ করছো না। সত্যি বলতে কি, তুমি তো কিছুই জানতে পারছো না। তা পারছি না, কিন্তু একটা যে কিছু হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। কিছু মনে করো না, কিন্তু আমার ধারণা এই 3টে খুনের জন্য তুমিই দায়ী, অর্থাৎ তোমার ওষুধই দায়ী। হোয়াট ননসেন্স! ননসেন্স নয়। কেন সেটা আমি বলছি। আমি নিজে একই ওষুধ আবিষ্কার করেছি ভারতবর্ষে আমার ল্যাবে। আমি সেটা আমার পোষা বিড়ালের ওপর পরীক্ষা করেছিলাম।
ড্রপার দিয়ে এক ফোঁটা ওষুধ তার মুখে ঢেলেও দিয়েছিলাম। 3 মিনিটের মধ্যে সে আমাকে আক্রমণ করে জখম করে। তার আধ ঘন্টার মধ্যে অবশ্য সে আমারই তৈরি একটা অ্যান্টিডোট খেয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। দানিয়েল একটুক্ষণ চুপ করে রইল। আমি লক্ষ্য করলাম তার জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। তারপর চাপা স্বরে সে বলল, You invent this medicine before me? হ্যাঁ। No, 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 I don't believe it. I don't believe it. দানিয়েলের কণ্ঠস্বরে এই প্রথম একটা তিক্ততার আভাস পেলাম। সে আবার বলল, I don't believe it. তুমি বিশ্বাস না করতে পারো, কথাটা কিন্তু সত্যি। তুমি তোমার ওষুধের উপাদানের কথা আমাকে বলেছ, কিন্তু পরিমাণ বলনি। আমিও ওই একই উপাদান দিয়ে ওষুধ তৈরি করেছি এবং আমার পরিমাণ মুখস্থ আছে, সম্পূর্ণ মুখস্থ আছে। সেটা আমি তোমাকে বলছি, দেখো তোমার সঙ্গে মেলে কিনা। আমার পুরো ফর্মুলাটা কণ্ঠস্থ ছিল। আমি সেটা দানিয়েলিকে বললাম। তার দৃষ্টি বিস্ফারিত হয়ে উঠল। তারপর সে ফিসফিস করে বলল, I can't believe it. পরিমাণ দুজনের পুরোপুরি এক। তাহলেই বুঝতে পারছো তো আমি বানিয়েছি কি বানাইনি? তুমি নিজে খাওনি তোমার ওষুধ? না, এবং কোনোদিনও খাবো না। কিন্তু আমাকে খেতেই হবে। যতদিন না জানতে পারছি ওষুধ খেয়ে আমার কি হচ্ছে, আমি কি করছি, ততদিন আমাকে ওষুধ খেয়ে যেতে হবে। দরকার হলে পরিমাণ বাড়াবো, 1 চামচের জায়গায় 2 চামচ। ওষুধ খেয়ে তুমি কি করো, তুমি কি সত্যিই কিছু বুঝতে পারছো না দানিয়েলি? প্রথম দিন কিছুই বুঝিনি। কালকে সামান্য স্মৃতি আছে। মনে পড়ছে আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমার গাড়িতে উঠেছিলাম। তোমার কি ড্রাইভার আছে? নো, আমি নিজেই গাড়ি চালাই। তারপর কি হয় কিছুই মনে নেই? নো, কিন্তু এইভাবে আমি আস্তে আস্তে জানতে পারবো যে আমি কি করছি, আমার মধ্যে কি পরিবর্তন হচ্ছে। এর ফল ভালো হবে না দানিয়েলি, বিশ্বাস করো, এর ফল ভালো হবে না। সরি, তা না হলেও বিজ্ঞানের খাতিরে এটা আমাকে করতেই হবে। তুমি আর আমি এক লোক নই শঙ্কু। আমার কৌতূহল তোমার থেকে অনেক বেশি। ওকে, অ্যাজ ইউর উইশ। আমি বুঝলাম দানিয়েলিকে অনুরোধ করে কোনো ফল হবে না, ওর মাথায় ভূত চেপেছে। আমি বিদায় নিয়ে হোটেলে ফিরে এলাম। আমায় একটা কিছু ভেবে বার করতেই হবে। এ দুদিনে দানিয়েলির 3টে শত্রু খুন হয়েছে, আরো কত শত্রু আছে তার কে জানে। 20 এপ্রিল, আজ 4র্থ খুনের খবর কাগজে বেরিয়েছে। রোমের বিখ্যাত পদার্থবিজ্ঞানী ডক্টর বার্নিনিকে কেউ কাল রাত্রে তার বাড়িতে গিয়ে গলা টিপে মেরে এসেছে। পুলিশ গলায় আঙুলের ছাপ পেয়েছে, সেই অনুসারে তারা অনুসন্ধানও চালাচ্ছে। আমি তো অবাক, এ আবার কে খুন হলো, কেনই বা খুন হলো? আমি 10টা পর্যন্ত অপেক্ষা করে দানিয়েলির বাড়িতে আলবের্তিকে ফোন করলাম। হ্যালো, শঙ্কু। তুমি একবার আমার হোটেলে আসতে পারবে? আমার ঘরের নাম্বার হচ্ছে 713 713। বিশেষ দরকার আছে তোমার সঙ্গে। Oh, sure, I will come. ওকে, থ্যাংক ইউ। 15 মিনিটের মধ্যে আলবের্তি আমার ঘরে চলে এলো। আমি তাকে প্রথমেই বললাম, আমার একটা বিশ্রী সন্দেহ হচ্ছে যে কদিন যে খুনগুলো হয়েছে সেগুলো সবকটি দানিয়েলির কীর্তি। সে ওষুধ খেয়ে এই কাণ্ডটি করছে। তোমার কি মনে হয়? আমারও কাল থেকে সেই ধারণা হয়েছে, কারণ যারা খুন হয়েছে তারা প্রত্যেকেই কোনো না কোনো সময় ড্যানিয়েলের বিরুদ্ধে কিছু বলেছে, or they didn't believe him, or they have gone against him. কিন্তু কাল রাত্রে যিনি খুন হলেন, এই বার্নিনি ভদ্রলোকটি কে? He is a famous physicist of here. ড্যানিয়েলের একটা আর্টিকেলে তীব্র প্রতিবাদ করে he wrote an article 3 years ago and it was published in a journal. সেই রাগ দানিয়েলি এখনো ভোলেনি। তাই তো দেখছি। অ্যান্ড ড্যানিয়েলিকে কোনো না কোনো সময় আক্রমণ করেছেন এরকম বিজ্ঞানী রোমে অনেক আছে। প্রফেসর তুচি, ডক্টর আমাতি, ডক্টর মাৎসিনি, আর কত নাম করব। আমার এখন ধারণা হয়েছে এদের প্রত্যেকের উপরই ড্যানিয়েলি রাগ পুষে রেখেছেন। এতদিন কিছু করেননি, কজ ড্যানিয়েল ইজ এ ভেরি জেন্টল অ্যান্ড পোলাইট পার্সন,
কিন্তু এই মেডিসিনই ওর কাল হলো। মে আই আস্ক ইউ আ কোশ্চেন? কি? আপনি বোধহয় প্রফেসরের আগে এই মেডিসিন তৈরি করেছেন, ইজন্ট ইট? সেটা তুমি কি করে জানলে? আমি কাল প্রফেসরের সঙ্গে লাঞ্চ করছিলাম, উনি আমাকে বললেন। আর যেভাবে বললেন তাতে মনে হয় না উনি আপনার উপর খুব একটা প্রসন্ন। তাই কি? হ্যাঁ তাই। সো নাও আই সাজেস্ট ইউ, আপনি একটু সাবধানতা অবলম্বন করুন। রাতে আপনার ঘরে কাউকে ঢুকতে দেবেন না। কিন্তু শুধু তাহলেই তো হবে না আলবের্টি, এখানে হত্যাকাণ্ড যে চলতেই থাকবে। এরপর নিরীহ লোককেও দানিয়েলি খুন করতে আরম্ভ করবে সামান্য ছুতো পেলেই। সো হোয়াট টু ডু নাও? সেটাই ভাবছি আলবের্টি, সেটাই ভাবছি। আমি কিছুক্ষণ ভেবে একটা ফোন দিয়ে বার করলাম, বললাম, তুমি প্রফেসরের ল্যাবরেটরিতে যাও? Yeah, why not? But I used to go in morning. ওই ওষুধ কি তোমার নাগালের মধ্যে থাকে? না, ওটা উনি আলমারিতে বন্ধ করে রাখেন অ্যান্ড চাবিটা ওর কাছেই থাকে। তুমি কি ওর বাড়িতেই থাকো? না না, আমি সকাল 10টার সময় আসি এবং সন্ধ্যে 6টায় বাড়ি চলে যাই। ওর ল্যাবের চাবি তোমার কাছে আছে? ইয়া, সেটা আছে। তাহলে রাত্রে আমাদের দুজনকে ওর ল্যাবে ঢুকতে হবে। ও যাতে ওষুধ আর না খায় তার ব্যবস্থা করতে হবে। Actually, tomorrow I am leaving for Milan. Tomorrow evening I'll be back to you, okay? বেশ, তাই কথা রইল। ওকে, ডান। Okay, Shanku, bye. আলবের্টি চলে গেল। ঘটনাটা আজকে ঘটলেই ভালো হতো, কিন্তু উপায় নেই, আলবের্টিকে প্রয়োজন। 21শে এপ্রিল। আজ দুটো খুনের খবর বেরিয়েছে কাগজে। তার মধ্যে একজনের নাম আলবের্টি কালকে করেছিল, আরেকজন প্রফেসর বেলিনি, জীববিদ্যা বিশারদ। দুজনকেই রাত্রিরে গলা টিপে মারা হয়েছে। আঙুলের ছাপ আগের খুনের সঙ্গে হুবহু মিলে গেছে। পুলিশ এটা বুঝেছে যে সব খুন একই লোকে করছে। বেলিনির চাকর পুলিশকে বলেছে যে রাত 11টার সময় সে দরজার ঘন্টা শুনে দরজা খুলে দেখে যে একজন বিভৎস দেখতে লোক দরজার বাইরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলে সে বলে তার নাম আর্তুরো ক্রোচে। ক্রোচে বেলিনির সঙ্গে দেখা করতে চায়। বেলিনি তখনও ঘুমোতে যাননি। ক্রোচের নাম শুনে তিনি চাকরকে বলেন লোকটিকে ভেতরে আসতে বলতে। 15 মিনিট পরে এই ক্রোচে লোকটি চলে যায়। বেলিনির চাকরই তার হ্যাট আর কোট তাকে এনে দেয়। তারপর মনিব ঘুমোতে যাচ্ছেন না দেখে চাকরটি তার ঘরে উকি মেরে দেখে বেলিনি মেঝেতে পড়ে আছেন মৃত অবস্থায়। সে তৎক্ষণাৎ পুলিশে খবর দেয়। পুলিশ বেলিনির গলাতে আততায়ীর আঙুলের ছাপ পায়, কিন্তু এখনো পর্যন্ত আততায়ীর সন্ধান পায়নি। 23শে এপ্রিল। কাল রাত্রের সাংঘাতিক ঘটনার বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু তাও যথাসাধ্য চেষ্টা করছি। কাল সকালে রোমের কিছু দ্রষ্টব্য দেখতে বেরিয়েছিলাম একটা ট্যুরিস্ট দলের সঙ্গে। ফিরেছি বিকেল 4:30। তারপর কফি খেয়ে টাইবারের ধারে হাঁটলাম আধ ঘন্টা। রাত 8:30 নাগাদ আলবের্টি আমার হোটেলে এলো। আমরা দুজন একসঙ্গেই ডিনার খেলাম। তারপর স্থির করলাম 10:30 নাগাদ দানিয়েলির বাড়ি যাব। মানে বাড়ির বাইরে ওত পেতে থাকবো। ল্যাবের ভেতরটা বাইরে থেকেই দেখা যায়, তাতে আলো জ্বললেই বুঝবো দানিয়েলি ঢুকেছে। তখন আমরা বাড়িতে গিয়ে ঢুকবো। দানিয়েলির পাড়াটা এমনিতেই নির্জন, তার উপরে রাত্রে তো বটেই। বাড়ির সামনেই একটা পার্ক আছে। আমরা দুজনে সেই পার্কের রেলিংয়ের ধারে অপেক্ষা করতে লাগলাম। ল্যাবরেটরি অন্ধকার, অথচ বাড়ির অন্য ঘরে আলো জ্বলছে। বাড়ির 200 গজের মধ্যেই একটা গির্জা, তাতে 10:30টার ঘন্টা বাজার 5 মিনিটের মধ্যেই ল্যাবে আলো জ্বলে উঠল। আমি আর আলবের্টি দানিয়েলির বাড়ির দরজায় গিয়ে বেল টিপলাম। চাকর এসে দরজা খুলে আমাদের দেখেই বলল, নাও নাও, এখন সিনিয়র ড্যানিয়েলের সাথে দেখা হবে না। হি হ্যাজ নট অ্যালাউড এনিওয়ান। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আলবের্টি তাকে একটা মোক্ষম ঘুষি মেরে অজ্ঞান করে দিল। আমরা চাকরকে টপকে ভিতরে প্রবেশ করলাম। আলবের্টি বলল, Shanku, follow me.
সিঁড়ির পাশে একটা ঘর পেরিয়ে একটা প্যাসেজ, সেটা দিয়ে বাঁদিকে হাত 10 গেলেই ল্যাবরেটরির দরজা। দরজা অল্প ফাঁক, তা দিয়ে আলো এসে বাইরে পড়েছে। প্যাসেজে কোনো আলো জ্বলছে না। আমি আলবেট থেকে ফিসফিস করে বললাম, আমি ঢুকছি ভেতরে, তুমি দরজার বাইরে দেখো, দরকার হলে তোমাকে ডাকবো। Okay, Shanku, go inside. I am waiting here. তারপর ল্যাবরেটরির ভিতরে ঢুকে দেখলাম দানিয়েলি আমার দিকে পিঠ করে একটা খোলা আলমারির সামনে দাঁড়িয়ে একটা বোতল থেকে চামচে ওষুধ ঢালছে। দানিয়েলি! সে কি, তুমি নিজে চলে এসে গেছো দেখছি। আমি তো তোমার হোটেলেই যাচ্ছিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে সে ওষুধটা খেয়ে ফেললো, আর তারপরে অবাক হয়ে চোখের সামনে দেখলাম মুহূর্তের মধ্যে তার চেহারার পরিবর্তন হতে। সে এখন আর সৌম্যদর্শন বৈজ্ঞানিক নয়, সে হিংস্র চেহারার আধা মানুষ আধা জানোয়ার। এরপরেই সে আর এক মুহূর্ত সময় না দিয়ে আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। আমি বিদ্যুৎ বেগে পাশ কাটাবার সঙ্গে সঙ্গে আমার মাথায় চরম ফন্দিটা এসে গেল। দানিয়েলি হাত দুটো বাড়িয়ে আবার আমার দিকে লাফ দেবে, ঠিক সেই মুহূর্তে আমি আলমারির তাকে রাখা ওষুধের বোতলটা হাতে নিয়ে এক ঢোক ওষুধ মুখে পুরে দিলাম। তারপরে এইটুকু শুধু মনে আছে যে আমি ভীম বিক্রমে দানিয়েলির ওপর ঝাঁপিয়ে পড়েছি এবং দুজনে একসঙ্গে মেঝেতে পড়েছি জড়াজড়ি অবস্থায়। এও মনে আছে যে আমার দেহে তখন অসুরের শক্তি, এছাড়া আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান এলো তখন দেখি আমি আমার হোটেলের বিছানায় শুয়ে আছি। আমার সর্বাঙ্গে বেদনা। প্রায় সঙ্গে সঙ্গেই দরজা খুলে আলবের্তি ঘরে ঢুকলো। গুড মর্নিং। আপনি নিজে বিছানা ছেড়ে উঠতে পারবেন না বলে রুম বয়ের কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলেছি। আই হোপ ইউ ওয়ন্ট মাইন্ড। গুড মর্নিং। সো হাউ আর ইউ নাও? শরীরে কোনো জখম নেই, কেবল পেইন হচ্ছে। ও ওকে, আই কল্ড এ ডক্টর। সে এসে আপনার ব্যবস্থা করবে। কিন্তু কাল কি হলো? কাল 2 হিংস্র পিশাচকে মরণপণ লড়াই করতে দেখলাম শঙ্কু। ইফ আই ডিডন্ট টেক ইউর সাইড শঙ্কু, আই ডোন্ট নো হোয়াট উড হ্যাপেন। আমি এককালে বক্সিং করেছি, ড্যানিয়েলকে একটা আপার কাট মেরে নক আউট করে দিই। তার আগে অবশ্যই আপনি ওকে যথেষ্ট কাবু করেছিলেন। ও অজ্ঞান হলে আমি আপনাকে নিয়ে হোটেল চলে আসি। যখন আপনাকে বিছানায় শুয়ে দিই তখনও আপনার স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি। যতক্ষণ আমার চেনা প্রফেসর শঙ্কুকে আমি আমার সামনে দেখতে পাই ততক্ষণ আমি আপনারই ঘরে ছিলাম। তারপর বাড়ি ফিরে আসি, তখন রাত 12:30 হবে। আর দানিয়েলি? এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই ডাক্তার চলে এলেন। তিনি আমাকে পরীক্ষা করে প্রশ্ন করলেন, ইয়েস্টারডে তোমার সাথে কি কারুর হাতাহাতি হয়েছিল? হ্যাঁ, তার বাড়ি এই যুবকটি জানে। তিনি থাকেন 27 নম্বর ভিয়া সাক্রামেন্টোতে। তার নাম ডক্টর এনরিকো দানিয়েলি। তিনি তার আবিষ্কৃত একটি ওষুধের প্রভাবে এই দশা করেছেন আমার। গত 4-5 দিনে যে কজন বৈজ্ঞানিক খুন হয়েছেন তাদের গলার আঙুলের ছাপের সঙ্গে এই দানিয়েলির আঙুলের ছাপ মিলালে দেখা যাবে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই ডক্টর। ও মাই গড, এটা তো তাহলে পুলিশ কেস। তা তো বটেই ডক্টর। ওকে দেন, আই উইল ইনফর্ম দ্য পুলিশ ইমিডিয়েটলি। হ্যালো পুলিশ স্টেশন, ইয়া আই এম কলিং ফ্রম। ডাক্তার আমাকে ওষুধ দিয়ে চলে গেলেন। এবার আলবের্তি তার পকেট থেকে একটা বোতল বার করে টেবিলের ওপর রেখে বলল, এই নিন, এই হলো বাকি মেডিসিন। এটা আপনার কাছেই থাক। আপনার ল্যাবে যে বোতলটা রয়েছে সেটার পাশে এটা রেখে দেবেন। আই হোপ ইউ আর ফিলিং বেটার নাও। ওষুধ পড়েছে আর চিন্তা কি? আমার মনে হয় পরশুর মধ্যেই দেশে ফিরতে পারবো। তোমার সাহায্যের জন্য অজস্র ধন্যবাদ আলবের্তি। তোমার কথা কখনো ভুলবো না।
I never forget you. I never forget you. You most welcome, Shanku. শুনলেন সত্যজিৎ রায়ের সৃষ্ট প্রফেসর শঙ্কুর গল্প ডাক্তার ড্যানিয়েলির আবিষ্কার। প্রফেসর শঙ্কুর চরিত্রে সুদীপ্ত, আলবের্তির ভূমিকায় জয়দীপ, চাকর ও পুলিশের ভূমিকায় অভিষেক, ডাক্তারের ভূমিকায় দেবপম এবং ডাক্তার দানিয়েলি ও গল্পের সূত্রধর আমি দেবদূত। এইভাবেই আপনারা গল্পবন্ধু অডিও সিরিজ এবং গল্পবন্ধু অডিও স্টোরিজের নানান প্রয়াস শুনতে থাকুন। আপনাদের এই প্রয়াসগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানান এবং সকলের সাথে শেয়ার করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমাদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো, সেখানে গিয়ে রেগুলার নানান আপডেট পেতে আমাদেরকে ফলো করুন। ভালো থাকবেন এবং সর্বদা বাংলা সাহিত্যের পাশে থাকবেন। ধন্যবাদ।